শেয়ার করছি তো। এরা আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি 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 জি। ওকে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? গত ক্লাসে স্যার ফেসবুক সম্ভবত ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং হচ্ছে আমরা কি কি বলছিলাম? আপনি বলেন তো কি কি বলছিলাম? ফেসবুক কি কি বলছিলাম বলেন তো? আমরা ফেসবুকে কি করতে বলছিলাম? ছিলেন গত ক্লাস আপনি? গত ছিলেন না? আপনি ছিলেন? ওকে, একজনকে হ্যাঁ। স্যার বলেন তো কি কি করতে হবে? ফেসবুকে কিভাবে কি কি করতে বলছিলাম? ইয়ে করতে হবে, ফ্রেন্ড অ্যাড করতে হবে, ইনভাইট করতে হবে, তারপরে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রুপে 5টা গ্রুপে শেয়ার দিতে হবে, তারপর সব নিজের ইয়েটা দিতে হবে, পোস্ট দিতে হবে। ওকে, আমি আবার একটু রিপিট করে বলি এটা। আচ্ছা, অনলাইনে আসেন স্যার, বলেন তো কি করতে বলছিলাম গত গত ক্লাসে? আর ফেসবুকে গ্রুপ তৈরি করতে বলছিলেন। গ্রুপের মধ্যে আমাদের বিভিন্ন নিশ যে সাইটের যেগুলো আছে, মানে যেমন এসইও মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং পর্যায়ে যারা আছে তাদেরকে অ্যাড করে তারপরে ওই সাইটে আমাদের পোস্ট দিতে বলছিলেন, আর গ্রুপে অ্যাড হতে বলছিলেন। একটা গ্রুপ তৈরি করছেন সম্ভবত, গ্রুপ এটা পাইছে আর কি, লিঙ্কটা পাইছে, তাই আমি অ্যাড হয়েছি। গ্রুপের পর ইয়ে দিলে সেটা লাইক করবে, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথম দিকে বলি কি করছি। প্রথম আমি বলছিলাম যে ফেসবুকে 5টা অ্যাকাউন্ট করার কথা বলছিলাম, তাই না? 5টা অ্যাকাউন্ট করার ও জন্য। জি স্যার। 5টা অ্যাকাউন্ট কথা বলছিলাম না? 5টা অ্যাকাউন্ট তৈরি করছেন কেউ? করে নিয়েছে। হ্যাঁ, 4টা আছে। আপনি করছেন? তারপর কি বলছিলাম যে আমরা ফ্রেন্ড বাড়াইতে বলছিলাম, তাই না? কীভাবে ফ্রেন্ড বাড়াইতে হবে সেটা বলছিলাম না? এটা বলছিলাম। তারপর হচ্ছে বলছিলাম যে করতে হবে, মানে আমাদের যে প্রো অ্যাডভার্টাইজিং এই গ্রুপ আছে ওটাতে মেম্বার ইনভাইট করে বাড়াইতে হবে, তাই না? এবং অন্য গ্রুপে জয়েন করতে হবে, বলছিলাম না? জয়েন করে তারপরে কী করতে হবে যে আমাদের প্রো অ্যাডভার্টাইজিং যে গ্রুপটা আছে ওখানে পোস্ট দিতে হবে, বুঝলাম না? ওখানে পোস্ট দিতে হবে, ওখানে পোস্ট দেওয়ার পরে অন্যরা যারা পোস্ট দিছে তাদের পোস্টগুলো আপনাকে লাইক দিতে হবে, কমেন্ট দিতে হবে এবং 5টা গ্রুপে শেয়ার দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে কী আছে বলেন আপনি? প্রথম কাজ কি বসে বলেন? প্রথম কাজ অন্য গ্রুপে যত মেম্বার থাকে তাদেরকে প্রথম কাজ কি? ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করা। হ্যাঁ, দ্বিতীয় কাজ কি? প্রথম কাজ হলো ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করা। হ্যাঁ, দ্বিতীয় কাজ হলো অন্য গ্রুপে যারা মানে দ্বিতীয় কাজ কি বলেন তো? কি বলছি? দ্বিতীয় কাজ কি? ফ্রেন্ড এড করা, তাই না? তৃতীয় কাজ কি? গ্রুপে পোস্ট করা এবং মেম্বার অ্যাড করা। চতুর্থ কাজ কি? শেয়ার কমেন্ট। শেয়ার করতে হবে, 5টা গ্রুপে শেয়ার করা হবে। আবার বলতেছি, ভিডিওটা দেখবেন, তাহলে আলোচনা করছে কিভাবে। আর আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। তার পেপ্যাল থেকে পেনিয়নের কি ব্যালেন্স ট্রান্সফার করা যাবে? পেপ্যাল থেকে করা যাবে, এটা করতে হবে, আগে ব্যাংক ভেরিফাই করতে হবে। ব্যাংকে ভেরিফাই যেটা থাকবে ওটা করা যাবে না। আমারটা তো ভেরিফাই করা, আমারটা ট্রান্সফার করতে পারবো না। ব্যাংক ভেরিফাই করা না, আপনারটা ব্যাংক ভেরিফাই করে না। সেদিকে কালকে দেখলাম না আমরা, একটা কার্ড চাচ্ছে, ইনফরমেশন চাচ্ছে, এগুলো তো ভেরিফাই করে না তো। আর ব্যালেন্সটা ট্রান্সফার করা যাবে না পেনিয়নে? আরে মাস্টার কার্ডগুলো অ্যাড করতে হবে, সেটা করেন নাই তো আপনি। মাস্টার কার্ড অ্যাড করেন নাই আপনার পেপ্যালের সাথে, ওটা অ্যাড করে থাকতে হবে। আর হচ্ছে ব্যাংক ট্রান্সফার, পেপ্যালে ট্রান্সফার করা মানে পেনয়ে ট্রান্সফার করা মানে ব্যাংকে ট্রান্সফার করা, বুঝতে পারছেন? ব্যাংক অ্যাকাউন্টে করতে হবে, মাস্টার কার্ড অ্যাড করতে হবে। আচ্ছা, শেখ সালাউদ্দিন স্যার বলেন তো, আমাদের গত ক্লাসে ফেসবুক মার্কেটিং আলোচনা করছি, কি কি কাজ বলেন তো? স্যার সেদিন তো আলোচনা করছিলেন যে আমাদের যে মানে বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে। প্রথম কাজ কি?
প্রথম কাজ হলো গ্রুপ, মানে ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে। না তৈরি করে না না, গ্রুপ তৈরি করতে হবে না। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, তারপরে তারপরে গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপে না, গ্রুপ তৈরি করতে হবে না। তারপর হচ্ছে ফ্রেন্ড বাড়াইতে হবে আপনার। জি জি টার্গেটেড ফ্রেন্ড বাড়াইতে হবে। ইউরোপ আমেরিকাতে ফ্রেন্ড বানাইতে হবে। জি জি গ্রুপে যায় আর কি। গ্রুপে। হ্যাঁ, তার তৃতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো ওই গ্রুপে যায় আমাদের মেম্বার, friend হইতে হবে, গ্রুপে তারপরে মেম্বার আমাদের বাড়াইতে হবে। গ্রুপে মেম্বার বাড়াইতে হবে। জি জি গ্রুপে চতুর্থ কাজ হচ্ছে আমাদের পুরো অ্যাডভার্টাইজিং যে গ্রুপটা আছে ওখানে পোস্ট দিতে হবে আপনাকে। জি জি পোস্ট দিয়ে তারপরে অন্যের যারা পোস্ট দিচ্ছে সেটা কি করতে হবে, অন্যের পোস্টগুলো লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে এবং ওটাকে শেয়ার দিতে হবে, 5টা গ্রুপে শেয়ার দিতে হবে। বুঝতে পারছেন? এবং যে আপনি অন্য গ্রুপের সাথে জয়েন করছেন সেগুলোতেও পোস্ট দিতে হবে। বুঝতে পারছেন? আমি দেখাই দিই, আবার দেখা দিই কিভাবে করতে হবে। আবার দেখাচ্ছি, সবাই দেখাই। স্যার একটু খেয়াল করেন এদিকে, আলোচনা করতেছি। জি স্যার। সাপোজ হচ্ছে এটা আপনার ফেসবুক, তাই না? আপনার ফেসবুক, তাই না? এখানে প্রথম অ্যাকাউন্ট করা হয়ে গেছে, প্রথম ধাপটা সে। দ্বিতীয় কাজ কি? এখানে ফ্রেন্ড বাড়াইতে হবে, তাই না? ফ্রেন্ড বাড়াইতে হবে। এখানে ফ্রেন্ড বাড়াইলে হলে না, টার্গেটেড ফ্রেন্ড বাড়াইতে ইউরোপ আমেরিকা মানুষকে অ্যাড করতে হবে, তাই না? ইউরোপ আমেরিকা মানুষ অ্যাড করতে হবে না? জি। নাকি বাঙালি বেহুদা মানুষকে অ্যাড করবেন? না। কোন লাভ হবে কি? কোন লাভ হবে না। না স্যার, আর এই সমস্ত বাঙালি দেখে থাকে না। নিউজ পেপারে যারা আমেরিকাগুলো করে। আমেরিকা ইউরোপ আমেরিকার লোকজন স্যার, আর কানাডার লোকজন। ওকে, আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে ফ্রেন্ড বানাইতে হবে, তাই না? জি, ফ্রেন্ড বানাইতে কিভাবে আলোচনা করছি, ভিডিওতে আলোচনা করছি আমি। তৃতীয় কাজ হচ্ছে যে এই যে আমাদের গ্রুপটা আছে, গ্রুপের নাম কি? প্রো অ্যাডভার্টাইজিং। প্রো অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এখানে আপনাদের কি করতে হবে? ইনভাইট করতে হবে। বুঝতে পারছেন? ফ্রেন্ড বানাইতে 5টা আইডি দেয়, ইনভাইট করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে তৃতীয় কাজ। চতুর্থ কাজ কি? আপনার এখানে একটা পোস্ট দিবেন আপনি। বুঝতে পারছেন? এখানে একটা পোস্ট দিবেন। পোস্ট কিভাবে দিতে হয় দেখাইছিলাম না? এখানে পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পরে তারপরে এই অন্য পোস্ট দিচ্ছে না, ওই জন্য পোস্ট দিচ্ছে না, আপনি কি করবেন? ওনার পোস্টে একটা লাইক দিবেন, প্রথমে একটা কমেন্ট করবেন, নাইস, ঠিক আছে? একটা কমেন্ট করলেন, যে কোনো কিছু বলবেন, একে কথা বলবেন। তারপরে এখানে শেয়ার অপশন আছে না, এখানে ক্লিক করবেন, 5 জনকে শেয়ার করবেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করে এই যে শেয়ার টু এ গ্রুপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে আপনার গ্রুপে, আপনি যে গ্রুপে জয়েন করছেন আছে না লিস্ট, এগুলোর মধ্যে সাপোজ এটাতে আপনি শেয়ার করবেন। এখানে ক্লিক করলেন, এই যে এখানে পোস্ট অপশন আছে, পোস্টে ক্লিক করলেন। কিছু দেখা লাগবে না। আর কিছু লিখতে হবে না। একজন একবার শেয়ার হলো না, এটা আবার ক্লিক করবেন এখানে, এই গ্রুপ শেয়ার। আরও গ্রুপ আছে না, এগুলা 15টার মধ্যে অ্যাড করবেন। এসে এক্সপার্ট গ্রুপ, এটা অ্যাড করেন, এইটার মধ্যে শেয়ার করেন। কবে শেয়ার করলাম? 2বার শেয়ার করা হলো। এভাবে 5বার শেয়ার করবেন। 5বার শেয়ার করবেন। এইভাবে আপনার ব্যাচে যদি 10 জন স্টুডেন্ট থাকে, তাহলে 10 জনকে শেয়ার করে দিলেন। এখন দেখেন, আপনি 10 জনকে শেয়ার করে দিলেন, হ্যাঁ, শেয়ার করে দিলেন। 10 জনকে যদি আপনারটা শেয়ার করে দেয় 5টা গ্রুপে, তাহলে কত গেল? 50টা গ্রুপে শেয়ার করা হয়ে গেল, তাই না? 50টা গ্রুপে শেয়ার করা হলো। যদি প্রতিটা গ্রুপে যদি 50,000 মেম্বার থাকে, তাহলে কত গ্রুপে শেয়ার হলো? অনেক মানুষের দেখলো না? আপনার ক্লিক হবে না, ভিউ হবে না, আপনাদের র্যাঙ্কিং চলে আসবে। হয়তো আপনি আধা ঘন্টা ব্যয় করে সবটা করে দিলেন, আর আপনার সবাই কিন্তু আপনাদের আধা ঘন্টা করে ব্যয় করলো না? তাহলে অনেক মার্কেটিং হয়ে যাবে না? গিগগুলো র্যাঙ্কিং চলে আসবে। আর এখানে দেখা যাচ্ছে কে কে শেয়ার দিচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু এখানে কে কে শেয়ার দিচ্ছে, এখানে দেখা যায়। কে কে লাইক দিচ্ছে দেখা যায় কিন্তু। বুঝতে পারছেন? এখানে আমি আপনাদের ব্যাচে একজনকে হচ্ছে আমি সকালে ওটা কি 9:30 ব্যাচে একজনকে লিডার বানিয়েছি, তাই না? অ্যাডমিন বানিয়েছি। আমাদের 11টা ব্যাচে একজনকে অ্যাডমিন বানিয়ে দেবো। তার দায়িত্ব থাকবে টেক কেয়ার করা, কে শেয়ার করতেছে, কে কাজগুলো করতেছে না, ওগুলা করা। এবং বিষয় হচ্ছে এই ফেসবুকে কাজগুলো করতে হবে। যে কাজগুলো করবেন না, তাকে আমি হেল্প করা স্টপ করে দেবো, তাকে আমি হেল্প করবো না। আপনারা সবাই হেল্প করবেন, আমিও সবাই হেল্প করবো,
যদি দেখে না অন্যকে হেল্প করতেছেন না, আমি হেল্প করা বন্ধ করে দেবো, বুঝতে পারছেন? আর কেউ হচ্ছে মানে পোস্ট করতে পারছে না বা সে আর কি করতে হয় সেটা জানছে না, একজন অন্য হেল্প করবেন, বুঝতে পারছেন? যেন উনি যদি পারে আপনার জিজ্ঞেস আসবেন এটা কীভাবে করতে হবে, তো উনি আপনার জিজ্ঞেস করবেন। উনি যদি না হেল্প করে তখন আমাকে বলবেন আমি হেল্প চাইছিলাম, উনি যারা বলে দরকার নাই চুপ আমাকে বলবে যে আমি হেল্প চাইছিলাম, হেল্প করাটাই আমাকে দেখবেন, আমি ওনাকে হেল্প করা বন্ধ করে দেবো, বুঝতে পারছেন? লাস্টে বলছেন স্ক্রিনশট স্ক্রিনশট ওকে, এখন আমি বলছিলাম যে ইনভাইট করবেন না, এটা স্ক্রিনশট নেবেন, এগুলো স্ক্রিনশট করে নেবেন। এটা স্কিপ করে গেছি আমি, 10 জনকে অ্যাড করছেন না, আমি বুঝবো কেমন করে যে আপনি 100 জনকে ইনভাইট করছেন, বুঝবো কেমন করে? 10 জনকে এভাবে অ্যাড করে 10 জনকে অ্যাড হয়ে গেছে না, এর একটা স্ক্রিনশট নেবেন, এখানে ক্লিক করবেন, স্ন্যাপি লিখবেন, এটা এখানে ক্লিক করবেন, তা এটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিলে বেটার হবে। হ্যাঁ স্ক্রিনশট নেই যে এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে সেভ অ্যাজ এখানে ক্লিক করবেন, নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন, এখানে ফোল্ডার নাম দেবেন, আজকে কয় তারিখ? 26 দেবেন, ডট 9 ডট আচ্ছা 21, তাই না? আজকে ডেট ডেটা ওপেন করলাম, এখানে এটা 1 নম্বর দিলাম, এটা 1 নম্বর, দিলাম, এটা একটা হয়ে গেল না? দেখেন হ্যাঁ এটা মেম্বার, এখন এখন এই যে করে দিলেন, এই যে ক্লিক করতে হবে। হ্যাঁ এখন এখন করে সেন্টারে পাঠিয়ে দেবেন, বুঝতে পারছেন? তা বুঝতে হবে এটা। এখন দেখেন আমি এই যেখানে ডেটে, এটা ডেট না 26, দেখেন এখানে আমি কটা রাখছি, সরি এটা অন্য ডেট, এটা এই দেখেন 1 নম্বর দিয়েছেন, এটা এভাবে 10টা স্ক্রিনশট নিতে হবে, তাই না? 10 10 100 না, 100 করে আপনি এই যে এই ফাইলটা যদি এভাবে পাঠান তাহলে দেখবেন এলোমেলো হয়ে যাবে। আপনি কি করবেন, এটা বাদ দিবেন যাতে আলাদা না হয়, বাদ দিবেন, একে বলে কম্প্রেস করা বলে। রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে সেন্ডের এখানে আসবেন, এসে এই যে কম্প্রেস এখানে ক্লিক করবেন, তাহলে এটা বাদ হয়ে গেল, এই ফাইলটা পাঠিয়ে দেবেন 10টা করে, বুঝতে পারছেন? তাহলে সবগুলো চলে আসবে। যদি এটা যদি দেন তাহলে একটা একটা করে আসবে, সমস্যা না, একটা করে এই করতে আপনি এভাবে জিপ ফাইল করে আমাকে পাঠাবেন। আবার দেখাচ্ছি, এখানে 10টা রাখবেন, একটা করে 10টা করতে হবে, 10টা, তারপরে ওটা টোটাল থাকে। হ্যাঁ তার টোটাল হলো, এই যে টোটাল হওয়ার পরে এবার জিপ ফাইল করবেন, বুঝতে পারছেন? এটা করে দিবেন। এখানে আসবেন, রাইট বাটন ক্লিক করবেন, এই সেন্ডে এখানে আসবেন, এসে এই যেখানে বলে জিপ কম্প্রেস কম্প্রেস এখানে ক্লিক করবেন, এই চলে হয়ে গেছে। ফাইলটা স্যার মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ এটা মেসেঞ্জার গ্রুপে দেবেন, এটা আপনার যে অ্যাডমিন আছে সেই চেক দিবে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি আপনাদের গ্রুপে যে আমি আগে অ্যাডমিন হয়ে, আপনার গ্রুপ ইয়ে না হচ্ছে কি পাবেল, পাবেল, আমি আপনাদের গ্রুপের মেম্বার অ্যাডমিন বানিয়ে দেবো। হ্যাঁ পাবেলকে আমি অ্যাডমিন বানিয়ে দেবো, উনি হচ্ছে আপনাদের সহযোগিতা করবে, প্লাস উনি আপনার কে করতেছে না করতেছে সেটা টেক কেয়ার করবে। সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, সুস্থ হয়ে যাবে। আপাতত আমি অন্যজনকে দিব, যখন সুস্থ হবে তখন ওকে দেবো। এটা আপাতত হচ্ছে সময় বেশি দিতে পারবেন কে? আপনি দায়িত্ব নিতে পারবেন? স্যার জি আর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, জি স্যার বলেন। ভাইয়েরা যদি আমাদের পে না করে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? না পে করবে, আগে পেমেন্ট করে দেবে। আরে না বুঝলাম, ঠিক আছে তারা পে করে দেয়, কিন্তু যদি ইন কেস পে না করে? পে করবে তো, আগে তো পেমেন্ট করে দেয়, পেমেন্ট না করলে কাজ করবেন না। আগে পে করে তারপরে আমরা কাজ করি। এটা হোল্ড থাকে, হোল্ড থাকে। হ্যাঁ হ্যাঁ এটা হোল্ড থাকে, এই যে। হ্যাঁ হোল্ড থাকে, এটা হোল্ড থাকে। ওটা হোল্ডিং অবস্থায় থাকে, যখন কমপ্লিট করে দেবেন তখন পেমেন্টটা চলে যাবে। বুঝতে পারছেন কি কি কাজ দেখালাম? এখন বলেন তো কি কি কাজ আপনার? প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় কাজ, গ্রুপে দ্বিতীয় কাজ হচ্ছে মেম্বার বানানো, ফ্রেন্ড বানানো, ফ্রেন্ড বানানো। হ্যাঁ তৃতীয় কাজ গ্রুপে পোস্ট করা। হ্যাঁ অন্য যে আপনার যে গ্রুপ মেম্বার আছে সবার পোস্ট কি করতে হবে? 10 জনের পোস্ট আপনাকে লাইক দিয়ে কমা দিতে হবে 5টা করে। আপনার যে গ্রুপে শেয়ার করছেন ওটা কি করতে হবে? শেয়ার করতে হবে, গ্রুপের মেম্বার বানাইতে হবে। এই কাজগুলো করতে হবে। আচ্ছা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি এখন আমরা আজকে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করেছে? ওটা শিখাবো।
কে ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট, হ্যালো, জি জি। কে ওয়ার্ক অ্যাকাউন্টের ফাইন্যান্স নামে একটা অপশন আছে, এটা এটা কি এটা করতে হবে স্যার? আচ্ছা ওটা পরে দেখুন, এখন আমরা যেটা শিখাচ্ছি এই রিলেটেড কোশ্চেন করা আমাকে, হ্যাঁ না, এটা তো অ্যাকাউন্ট খুলবো স্যার, আপনি তো এটা ভিডিওটা দেন নাই, অ্যাকাউন্টটা খুলবো, দিয়ে দেবো, সমস্যা নেই। ভিডিও পাচ্ছি না। দিয়ে দেবো, আমি দ্রুত দিয়ে দেবো, এখন আরেকজন টিচার জয়েন করছে, আমি দিয়ে দেবো আপনার সমস্যা নেই। আচ্ছা এখানে একটা কথা আছে, অ্যাক্টিভ আছে প্রোঅ্যাক্টিভ। আপনি বলেন তো অ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ মধ্যে পার্থক্য কি? অ্যাক্টিভ মানে মনে করেন ফেসবুকে বর্তমান অবস্থায় ফেসবুকে আছে, আর প্রোঅ্যাক্টিভ হচ্ছে যে সবসময় অ্যাক্টিভ থাকে। এটা সব সময়। আপনি বলেন তো অ্যাক্টিভ আর আমি বলি প্রোঅ্যাক্টিভ স্যার। কি? একটু পরে আসি, পরে আসেন, বলি স্যার। আপনি একটু পরে আসেন। মানে গেলে স্যার ফেসবুকে যারা মানে কোনো মতো আর কি অ্যাক্টিভ থাকে, আর প্রোঅ্যাক্টিভ মানে স্যার সবসময় আর কি দেখে কমেন্ট, তারপর আপনার নিউজ পেপার দেখে সবসময়, এটা হলো প্রোঅ্যাক্টিভ। ওকে স্যার বলেন তো, সালাউদ্দিন স্যার বলেন। অ্যাক্টিভ হচ্ছে ফ্রি ভাবে অ্যাক্টিভ হইতেছি মানে হচ্ছে আর কি। আর কো অ্যাক্টিভ সম্ভবত টাকা দিয়ে পে হিসেবে active হচ্ছে। স্যার আপনি বলেন তো অ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ কি? অ্যাক্টিভ তো স্যার সবসময় যেটা ইয়ে থেকে আর প্রোঅ্যাক্টিভ স্যার আমি মনে করি যে আগে থেকেই অ্যাক্টিভ তৈরি করা একটা জিনিস ইয়ে করা পাবলিশ করার আগে থেকেই সেটা আগে থেকেই রেডি হয়ে বা তৈরি করা যাবে। স্যার বলেন তো অ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ কি? অ্যাক্টিভ স্যার একটা ফাইনাল মানে আমি পুরোপুরি অ্যাক্টিভ, মানে আমার সব কমপ্লিট পুরো অ্যাক্টিভ আছে, আমি মানে রানিং শিখতেছি, চলছে। আচ্ছা আমি একটু বলি এটা অ্যাক্টিভ কি। অ্যাক্টিভ মানে আমি আপনাকে যে কাজগুলো দিচ্ছি শিখাচ্ছি ওইটা টু দ্য পয়েন্টে আমার কথা শুনে আমার ওটা কাজগুলো কমপ্লিট করা, টু দ্য পয়েন্টে সুন্দর করে কাজগুলো কমপ্লিট করা, বুঝতে পারছেন? এটাকে বলে অ্যাক্টিভ। আর প্রোঅ্যাক্টিভ মানে যে আমি একভাবে দেখাচ্ছি আপনারা তিনভাবে চিন্তা করতেছেন, বুঝতে পারছেন? হ্যাঁ তিনভাবে চিন্তা করতেছেন, সে আরও অনেক বেশি। আমি 1 ঘন্টা প্র্যাকটিস করতে আপনি 5 ঘন্টা প্র্যাকটিস করতেছেন। একটা অফিসে দেখবেন যে 5 জনে যে একত্রে জয়েন করে দেখবেন হচ্ছে 1 জনে দেখবেন বস হয়ে গেছে আর 4 জন এক লেভেল থেকে গেছে। ওই লোকটা বসের কিসের জন্য? নিজে কাজ তো করতেছে, তার সিনিয়র যারা আছে তারা কি কাজ করে কিভাবে করে সে ওগুলো শিখে নিচ্ছে, সে অনেক কিছু ভাবতেছে অফিসে কিভাবে সহযোগিতা করা যায়, হ্যাঁ অ্যাডিশনাল কিছু করতেছে সে, সেজন্য মানে অনেক ভাবতেছে চিন্তা করতেছে, সে তখন সে বস হয়ে যাচ্ছে। আর যারা অ্যাক্টিভ ওই কাজ নিয়েই সে সুন্দরভাবে করতেছে, তখন কি হয় হয়তো বা সে একই লেভেল থেকে যায় অথবা কখনো তার লস জবটা চলে যায়, জব থেকে ফায়ার হয় অথবা এক লেভেল থেকে যায়। আর যে প্রোঅ্যাক্টিভ সে বস হয়ে যায়, যে প্রোঅ্যাক্টিভ সে সবসময় ভালো করবে, তাই না? একটা অপশন যে প্রোঅ্যাক্টিভ সে সবসময় ভালো করে, যেগুলো যারা সাকসেস হচ্ছে তারা অবশ্যই প্রোঅ্যাক্টিভ, তারা 8 ঘন্টা না তারা 16 ঘন্টা পরিশ্রম করে, 16 ঘন্টা পাবে, অ্যাডভান্স কিছু চিন্তা অ্যাডভান্স চিন্তা ভাবনা করে। এখন বলেন আপনারা অ্যাক্টিভ না প্রোঅ্যাক্টিভ বলেন তো? স্যার অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভও না, কাজ করছেন আমি যেটা বলছি করছেন, অ্যাক্টিভও না, তার মানে কি অ্যাক্টিভ না হলে প্রোঅ্যাক্টিভ না হলে জীবনে ভালো করতে পারবেন না। আপনারা তো অ্যাক্টিভই না, তাহলে সম্ভব কি আপনার দ্বারা? অ্যাক্টিভই না আপনারা তো, তাহলে মানে প্রোঅ্যাক্টিভ হবেন কোনো, অ্যাক্টিভ না, কাজ করছি দিচ্ছি করেন নাই। যদি অ্যাক্টিভ থাকেন তারপরেও জব চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি ভালো করতে পারবেন না, আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমি একভাবে বলবো আপনাকে 3 ভাবে চিন্তা করতে হবে, আমি একটা বলবো আপনাকে আরো অনেক বেশি ভাবতে হবে, আমি যেটা বলবো তার সঙ্গে চিন্তা করতে হবে। যদি প্রোঅ্যাক্টিভ হন তাহলে আপনি কি সাকসেস হতে পারবেন, আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন, আপনি এক্সপার্ট হতে পারবেন। আর যদি আমি যেভাবে বলি ওভাবে যদি না করেন তাহলে সম্ভব না। সম্ভব অ্যাক্টিভ না প্রোঅ্যাক্টিভ হতে হবে, আপনার তো অ্যাক্টিভও না, তাহলে বলেন কীভাবে ভালো করবেন? বুঝতে পারছেন? বলেন সম্ভব আছে কেউ এরকম যে পরিশ্রম ছাড়া? যারা সাকসেস সবাই প্রোঅ্যাক্টিভ, বুঝতে পারছেন? একটা অফিসে যে 8 ঘন্টা যায় আসে সে কখনো ভালো করতে পারবে না, সে ওখানে 8 ঘন্টা থাকতেছে, বাসায় এসে আরো 2 ঘন্টা চিন্তা করে অফিসে কি কাজ করবে, কিভাবে করবে, কিভাবে ভালো করতে পারবে, চিন্তা করে না, তাহলে সে অফিসে ডেভেলপ করতে পারে, সে তখন তার র্যাঙ্ক বেড়ে যায়, তাই না? তার প্রমোশন হয়, প্রমোশন হয় না? প্রমোশন হলে কি হয়? বেশি টাকা স্যালারি পায়, তাই না? আর বেশি টাকা স্যালারি পেলে কি হয়? সে ভালো শার্ট পরতে পারে, ভালো খেতে পারে, তার আব্বা আমাকে সহযোগিতা করতে পারে, তাই না? ভালো করতে পারে না? আর সে যদি প্রোঅ্যাক্টিভ না হয় তার স্যালারি বাড়বে?
ইনক্রিমেন্ট হবে? কখনোই হবে না। তার জব চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রোঅ্যাক্টিভ হতে হলে যদি সাকসেস হতে চান, প্রোঅ্যাক্টিভ হতে হবে। পৃথিবীতে কেউ নেই যে পরিশ্রম ছাড়া সাকসেস হয়েছে, সবাই পরিশ্রম করে সাকসেস হয়। তাহলে কি বলেন, আপনাদের কি অবস্থা হবে? হবে? সাকসেস হতে পারবেন? সাকসেস হতে চাইলে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনার মিনিমাম 2 ঘন্টা করে প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। 2 ঘন্টা করে, 2 ঘন্টা না, আমি বলছি 2 ঘন্টা, আপনার 6 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। বসে ভাবতে হবে আপনাকে আমি কি শেখা উচিত, লিখবেন এটা আমার শেখা উচিত, শিখবেন। অন্য ছেলেরা কিভাবে দিচ্ছে, ওরা কি জানে, বাইরে কি দিচ্ছে, ওটা স্টাডি করতে হবে। বাইরা কি চাচ্ছে, কি কি চাচ্ছে, ওটা শিখতে হবে আপনাকে। সাকসেস হতে হলে অনেক স্টাডি করতে হবে। স্যার আমি বলি ওই যে আপনাদের ভিডিওগুলো ওগুলা দিয়ে প্র্যাকটিসটা করতে হবে, নাহলে হঠাৎ করে ওটাতে করবেন অবশ্যই, বললাম না আপনি তাহলে অ্যাক্টিভ হলেন। আমি যেটা বললাম ওইটা যদি করেন, শুধু অ্যাক্টিভ হলেন, আপনাকে আরো জানলাম, হ্যাঁ জানবেন, আবার ডেভেলপ করলাম। হ্যাঁ ডেভেলপ করতে হবে, এটা অবশ্যই ডেভেলপ করতে হবে। আমি একভাবে বলে দিব ওইটাই নিয়ে বসে থাকবেন, কখনো ভালো করতে পারবেন না। আপনাকে আরো অনেক চিন্তা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালো করতে হবে। আমি যে কাজে ছিল ওইটা নিয়ে বসে থাকেন, কখনো ভালো করতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে, অনেক কাজ করতে হবে। যদি প্রফেশনাল হতে চান তাহলে প্রোঅ্যাক্টিভ চিন্তা করতে হবে। কেরিয়ার হিসেবে যদি নিতে চান তাহলে প্রোঅ্যাক্টিভ চিন্তা করতে হবে। দাঁড়ায় থাকলে হবে না, এখন হবে জিনিসটা কোনো কাছে আসবে না, গিয়ে নিতে হবে, তাই না? প্রোঅ্যাক্টিভ হতে হবে, চিন্তা করে কিভাবে আমি দ্রুত যেতে পারি ওখানে, তাই না? আমি যেতে পারি ওখানে, উনিও যেতে পারে, বাট আমি কিভাবে দ্রুত যেতে পারি এটা চিন্তা করতে হবে। আর কাজটা আমি পেতে পারি, উনি পেতে পারে, বাট আমি কিভাবে আমাকে বাইরের কাজ দিতে বাধ্য হবে, কিভাবে কাজটা হবে সেটা চিন্তা করতে হবে। প্রোঅ্যাক্টিভ না হলে স্টুডেন্ট লাইফে দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে যে তারা অনেক ভালো করে না, সে প্রোঅ্যাক্টিভ, সে অনেক পরিশ্রম করে, তাই না? প্রোঅ্যাক্টিভ যে অনেক মেধাবী হয়, সেই যে প্রোঅ্যাক্টিভ সে অনেকেই জানে। দেখবেন একটা ক্লাসে অনেকটা স্টুডেন্ট আছে যে ক্লাসের সাথে বেশি জানে, তাই না? বেশি জানে না, তার মানে কি সে প্রোঅ্যাক্টিভ, সে আরো স্টাডি করে, সে নিজেকে ভাবতে হবে। প্রোঅ্যাক্টিভ না হলে কখনো ভালো করা যাবে না। যাবে বাকি টিকে থাকতে পারবেন? 10 জনের মতো যদি তার থেকে যান তাহলে আপনাকে হবে না, তো আপনাকে ইউনিক হতে হবে, তাই না? প্রোঅ্যাক্টিভ হতে হলে হচ্ছে আপনি ভালো করতে হবে, প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন জানতে হবে। আমি একটা গিগ তৈরি করে দিলাম, ওটা নিয়ে বসে থাকবেন, হবে না। কি করতে হবে তাহলে? আপনাকে শিখতে হবে, জানতে হবে, আরো আপডেট করতে হবে আপনাকে। আমি একটা ওয়ে দেখাই দিলাম, শুধু ওইটা করবো সেটা না, আপনাকে 5টা অপশন খুঁজে বের করতে হবে। আমি একটা অপশন দেখাই দিলাম, আপনাকে 5টা অপশন খুঁজে বের করতে হবে। যদি প্রোঅ্যাক্টিভ হতে চান, সাকসেস হতে চান, এটা কি প্রোঅ্যাক্টিভ হতে চান? আপনি হতে চান? হ্যাঁ, উনি প্রোঅ্যাক্টিভ হতে চান না, নাম থেকে বাহাতির প্রোঅ্যাক্টিভ হতে চান আসলে হতে চান। প্রোঅ্যাক্টিভ হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, তাই না? অনেক পরিশ্রম করতে হয়। সাকসেস হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কোথাও সাকসেস নেই, কোথাও না। আর পরিশ্রম ছাড়া যে সাকসেস সে 2 নম্বর করে, ওই টিকা থাকবে না, ওটা থাকবে, ওটা কম থাকবে। আপনি অ্যাক্টিভই না, অ্যাক্টিভ যদি না হয়, যদি আপনি যদি থাকেন, যদি ফ্রিল্যান্সার হতে চান, শুধু অ্যাক্টিভ হলেও টিকে থাকতে পারবেন না। আপনি অ্যাক্টিভ না তো, তাই না? শুধু অ্যাক্টিভ হলে ভালো করতে পারবেন না, আপনাকে কি করতে হবে? প্রফেশনাল হতে যেতে চাই, শুধু এটা যেভাবে সারে যা দেখা যাচ্ছে এটাই শেষ, হ্যাঁ এটা হলে হবে না। আরো ভিন্নভাবে চিন্তা করতে হবে, আপনাদের ভিন্নভাবে স্টাডি করতে হবে, আর শিখতে হবে। প্রোঅ্যাক্টিভ হন, দেখবেন হচ্ছে আপনার কাজের অভাব হবে না। হবে একটা অফিসে বসে যদি একদিন দেখে যায় প্রোঅ্যাক্টিভ, সে বসে তাকে ডাবল স্যালারিতে প্রয়োজন রাখবে, তাকে ছাড়বে কখনো? কখনো ছাড়বে? কখনো ছাড়বে না। আর যে অ্যাক্টিভ ভাবে কাজ করতেছে, আমি ওনাকে রেখে একজন মানুষ যে প্রোঅ্যাক্টিভ তাকে নেই, এটা চিন্তা করবে না। আর যে অ্যাক্টিভ না তাকে কি করবে? ভাই তোমার আসা দরকার নেই, এটা বলবে না। যে অ্যাক্টিভ না বলে ভাই তোমার আসা দরকার নেই। আর যে অ্যাক্টিভ চিন্তা করবে আমি লিখে আরো কিভাবে প্রোঅ্যাক্টিভ লোক নিতে পারি,
আস্তে আস্তে একে সারাই করবে, তাই না? এটাই তো হয় সাধারণত। প্রোডাক্টিভ হতে হবে, সাকসেস করতে হবে, পরিশ্রম করতে হবে, এক্সপার্ট হতে হবে, তাহলে দেখবেন আপনি ভালো করতে হবে, অনেক ভালো করতে, অনেক অর্ডার পাবে, অনেক টাকা এমনি আসবে তখন। বুঝতে পারছেন? এই কাজগুলো যে কাজগুলো বলতো সেগুলো করতেই হবে, আরো রিসার্চ করতে হবে। হ্যাঁ, স্যারের সাথে কিভাবে, স্যারে বলছে আমি আরো কিভাবে ভালো করে করতে পারি, তাই না? স্যার একটা পোস্ট দিয়ে দেখাচ্ছে, আমি আরো কিভাবে ভালো করে পোস্ট দিতে পারি, অন্যরা কিভাবে দিচ্ছে, তাই না? আমি কিন্তু একদম সিম্পল হয়ে পোস্ট দিয়ে দেখাচ্ছি, মানে আমি যদি আরো সুন্দর করে পোস্ট দিই অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। আমি সিম্পল ভাবে দিচ্ছি, বা আপনি ভাবতে হবে আরো সুন্দর করে কিভাবে দিতে পারে, আর 5 জনে কিভাবে দিচ্ছে, আমি তার চেয়ে সুন্দর করে দেবো। টুইটার হ্যাঁ, হ্যাঁ। ইনস্টাগ্রাম, টুইটার। হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। এটা মানে আমরা গ্রুপে পোস্ট দিচ্ছি, জাস্ট আমি টাইটেল আনছি, ডিসক্রিপশন এটা দিয়ে দিচ্ছি না, ওইটা আপনি আরো সুন্দর করে সাজিয়ে দেবেন, এটা যাতে মানুষ দেখে প্রথমে বুঝতে পারে। যেন এত বেশি লেখা অনেক পড়বে না, শুধু সাজিয়ে ইম্পর্টেন্ট কথাগুলো দেবেন। আচ্ছা, ব্যানার আরো সুন্দর হাইলাইট করে যাতে বুঝতে পারে ব্যানারটা দেখে কি, অন্যজন এটা আর 5 জন এটা দেখবেন যে অন্যরা কিভাবে করতেছে, তারটা যে সুন্দর করার চেষ্টা করবেন, তাই না? শুধু যদি আমি যেভাবে বলেছি ওটাই দেখেন তাহলে কি মানে অল্টারনেটিভ আরো আছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন তার অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ, হ্যাঁ, আরো অল্টারনেটিভ আছে। এইটা আরো ভালো করে, আমি যেটা বলছি এটা আরো ভালো করে চিন্তা করতে হবে। আমি যেটা দেখছি, ডেভেলপ করা যায়। হ্যাঁ, এটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, থিঙ্ক করতে হবে, মাত্র করতে হবে। এটা প্রতিদিন মিনিমাম 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার আগে কি করতে হবে, ভাবতে হবে আমার কি শেখা উচিত, এর আগে জানতে হবে। প্রতিদিন আগে এটা বুঝতে হবে, লেখা নেবেন প্রয়োজনে, বসে আগে 10 মিনিট ভাববেন হ্যাঁ আমার কি শেখা উচিত, লিখবেন এটা, পরে যেন ভুলে না যান, লিখবেন এটা, লিখে শিখবেন। এখানে বসে আপনারা প্র্যাকটিস করবেন, এখান থেকে এখানে বসে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, আর বাসায় 5 ঘন্টা প্র্যাকটিস করবেন, তার চেয়ে বেশি শিখবেন এখানে 2 ঘন্টা প্র্যাকটিস করেন। কারণ এখানে প্রবলেমের সাথে সাথে সমাধান হয়ে যাচ্ছে, সাথে সাথে সমাধান হচ্ছে। আর বাসায় কি ওটা অনেক সময় লাগবে না? এখানে সবাই মিনিমাম প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করবে। এখানে প্র্যাকটিস করলে সমাধানটা খুব দ্রুত হয়ে যাবে, আর বাসায় সমাধানটা সময় লাগবে। প্র্যাকটিসটা কি মার্কেটিং এর উপর করব? সবই করবেন, সবই সব বিষয়ে করে, সব কিছুর উপর করবেন, সবই করবেন। এখানে বসে প্র্যাকটিস করবেন মিনিমাম 2 ঘন্টা এখানে করবেন, ভালো হবে। বাসায় এখানে যদি সমস্যা বাসায় করবেন, 2 ঘন্টায় কি কাজ শেষ হবে? 2 ঘন্টা শেষ হবে না, আপনি যত সময় দেবেন তত শিখবেন। আসলে এই যে ফ্রেন্ড বানানো, রিকোয়েস্ট করা, তারপরে অ্যাক্টিভ করা, গ্রুপ তৈরি করা, এগুলো করে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো করলে বাচ্চারা ভালো পায়। বাচ্চারা ভালো এই জন্য স্যার দেরি হয়ে যায়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে শিখবেন, সমস্যা নেই। এখানে থাকলে অন্য যারা করতেছে তাই সে আপনাকে হেল্প করবে। এখানে বলে আমি হেল্প করবো, তাই না? আমরা হচ্ছে আরও ডেকোরেশন আমরা আপডেট করার চেষ্টা করতেছি। আপডেট কীভাবে, যে আমরা হচ্ছে একজন এক্সপার্ট টিচার নিছি, দেখি উনি কেমন করে, উনি যদি ভালো করে। যে বসে আছে এখানে, উনি দাঁড়িয়ে। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়িয়ে নেই রাখবে, হ্যাঁ? দাঁড়িয়ে নেই তো যাক, ওনাকে আমরা নিছি, উনি যদি আমি মোটা করে দাঁড়িয়ে আছে? দাঁড়ানো, তো উনি যদি ভালো করে আমরা ওনাকে কন্টিনিউ রাখবো, আর যদি ভালো না করে অন্যদিকে আমরা দেখবো। আগে ভালো এক্সপার্ট টিচার নিচ্ছি, এবং সজীবিকা জানেন। হ্যাঁ, সজীব অন্য বিষয়টা জানি, এটা জানেন। বেসিকটা জানে, বেসিকগুলো জানে, বাট বেসিক কাজগুলো জানে ইয়ে জানেন। না, এগুলো জানে এটা ফ্রিল্যান্সিং এর বিষয় জানে। তো একজন এক্সপার্ট টিচার নিচ্ছি, এবং আরো 2 জন সাপোর্টিভ নিব। হ্যাঁ, 2 জন। এগুলো জানেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, উনি জানেন, উনি expert। হ্যাঁ, উনি এগুলো জানেন। তো আমরা হচ্ছে একজন এক্সপার্ট নিচ্ছি আপাতত, উনি হেল্প করবে, এবং 2 জন সাপোর্টের জন্য লোক নেবো, 2জন, এটা যাতে আপনার সাপোর্ট দেয়। অনেক বেশি হেল্প করার চেষ্টা করতেছি এটা। হ্যাঁ, আমি টেক কেয়ার করবো, ঠিক করতেছি, আমার দায়িত্ব থাকবে এটা। আবার হচ্ছে আমরা এই ওই ক্লাসরুমে দিয়ে দেবো, ওই রুমে দিয়ে দেবো, ওই রুমটা এসি করবো। হ্যাঁ, ওটা এসি করে দেবো আমি এটা। হ্যাঁ, যাতে হচ্ছে কমফোর্ট অ্যাপ্লাই করতে পারে, এসি করে দেবো। আর মাঝখানে কী করবো, মাঝখানে লম্বাই দেবো। হ্যাঁ, এই চাই না আপনার মিটিং টেবিল থাকে না, কনফারেন্স, তারপরে হ্যাঁ, ওইরকম টেবিলটা দিব, যাতে 2 পাশে বসে সবাই একসঙ্গে বসে হ্যাঁ, কথা বলে। 2 পাশে বসে প্র্যাকটিস করতে পারবেন। আমি আপডেট করার চেষ্টা করতেছি, তো পুরো অ্যাক্টিভ হতে চাচ্ছি আমি। হ্যাঁ, না, না, না। আমি এখন অ্যাক্টিভ না। হ্যাঁ, এখনো আমি অ্যাক্টিভ না, আমি একা চেষ্টা করতেছি। হ্যাঁ, এখনো কিন্তু অ্যাক্টিভ না, আমার প্রতিষ্ঠান পুরো অ্যাক্টিভের কাছে, অ্যাক্টিভলিও কাজ করে। অনেক সমস্যা আছে আমাদের, তাই না? সমস্যা আছে, সমস্যার সমাধান করবে, একবার তো হয় না।
তো আমরাও প্রোঅ্যাক্টিভভাবে কাজ করতে চাচ্ছি, হ্যাঁ, আপনি সহযোগিতা করতে চাচ্ছি। মারুফ সব অনেক কিছু জানে। হ্যাঁ, অনেক কিছু জানি, হ্যাঁ, কিন্তু মারুফ সব আমাদের ক্লাস মারুফ সব মানুষ আর জানে ক্লাস বেশি বুঝতাম না, কিন্তু মারুফ সব অনেক কিছু জানতো। জানে উনি জানেন, হ্যাঁ, উনি জানে, কিন্তু ওনার একটা সমস্যা আছে, উনি হচ্ছে অতটুকু আগে যে হেল্প করবে ওরকম না, যে আগে গিয়ে একজনকে হেল্প করবে, মানে অতটা সিনসিয়ার না, হ্যাঁ, তো সিনসিয়ার না, সেই সিনসিয়ার না, অলস টাইপের। হ্যাঁ, ওতে বলতে পারেন। ক্লাস নিচ্ছে, হ্যাঁ, স্টুডেন্টদের হচ্ছে আমি যেভাবে স্টুডেন্টদের মানে চেষ্টা করি বোঝানোর জন্য, সবাইকে ইনভলভ করানোর জন্য, এরকম ছিল না। ওইরকম না। ওনার ক্লাস নেওয়া দরকার, উনি ক্লাস নিয়ে যাচ্ছে, কিন্তু স্টুডেন্টদের হচ্ছে মানে বুঝাবে এভাবে কনফার্ম করে বুঝতে কি না, হ্যাঁ, ওইটাই। ওইটা 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 করতে হবে। সেই জন্য হচ্ছে ওনাকে অনেকবারই বলছি আমি, হ্যাঁ, এগুলো করার জন্য যে আপনি অ্যাক্টিভ হন, হ্যাঁ, আপনি নিজে অ্যাক্টিভ হন, স্টুডেন্টকে অ্যাক্টিভ করেন, সবাইকে দায়িত্ব হচ্ছে আমাদের স্টুডেন্টদের সহযোগিতা করা, শুধু ক্লাস নিলাম চলে গেলাম এটা না, স্টুডেন্টদের শিখে যাবে। এনিওয়ে, যা হোক, আমরা চেষ্টা করতেছি আপনাদের হচ্ছে সহযোগিতা করার জন্য। তো আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। ওরা হোমলিস্ট করে জানে। কম বেশি বরিশাল, কিন্তু আবার হচ্ছে মানে বরিশাল লোকগুলো হচ্ছে অ্যাক্টিভ, ওরা হচ্ছে পরিশ্রমী, ওরা ফ্রেন্ডলি আবার মানুষের সাথে, হ্যাঁ, ওকে। তাহলে আপনার আশা করি বুঝতে পারছেন কি করতে হবে, তাই না? হ্যাঁ স্যার, বুঝতে আমি পারছি। গ্রুপে একটা পোস্ট করছি দেখুন, ঠিক আছে কিনা? Okay. কোনটা এটা? না না, এটা হলো এটা? ওকে, ঠিক আছে। তাহলে এখন আপনি কি করবেন, উনি পোস্ট দিয়েছে না, আপনি লাইক দিবেন, কমেন্ট দিবেন, কমেন্ট করবেন কেমন হচ্ছে এটা, কমেন্ট দিতে সুন্দর করে। ওকে, গুড। ডিজিটাল নিজেকে দিতে হবে লাইক করতে স্যার। না, আপনি অন্যজনটা লাইক দেবেন, কমেন্ট দিবেন, অন্যজনের কমেন্ট আপনারটা অন্যরা করবে, তারপর এখানে শেয়ার করবেন, এই শেয়ার অপশন আছে, আপনি শেয়ার করবেন, আপনি 10 জনটা শেয়ার করে দেবেন আপনি, হ্যাঁ, বা 10 জন আপনার শেয়ার করবেন। যে কোনো অপশন আছে, এগুলো অপশনের মধ্যে না, সাথে এই যে এখানে এই যে গ্রুপ, সবগুলোতে না, এই যে শেয়ার টু এ গ্রুপ, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে, এই যে এই অপশন আছে, ওই গ্রুপগুলো, এখান থেকে যে কোনো 5টা দেয় শেয়ার দিন, যেমন এই এটা আমি শেয়ার করে দিলাম। ওটা কিভাবে করা যায় না স্যার, ওটা আমি লেখা আছে। না, এটা আমাদের কাজ রিলেটেড, কাজ রিলেটেড গ্রুপে জয়েন করতে হবে। ওটা তো আমার একটাতে বলছিল শেয়ার করলাম না, এবার আমি আবার শেয়ারে যাবো, এই যে আবার শেয়ারে আসবো, একটা হয়ে গেছে, আবার শেয়ারে আসবো, ওটারই তো স্যার ইয়ে হয়ে যাবে। এখানে আবার অন্যটাতে দিব, বুঝতে পারছেন? স্যার নিউজ পেপারগুলো যেগুলো আছে ওগুলো তো ওগুলো তো না, আমাদের হচ্ছে যে কোনো দিলে হবে, ইউরোপ আমেরিকার ওটা দিতে না, হবে। আমি বলছি যে নিউ ইয়র্ক টাইমস আছে হ্যাঁ, অনেকটা হচ্ছে শেয়ার করবে তারা। ঠিক আছে, যে কোনো গ্রুপে যাবে, বাট টার্গেটের গ্রুপ হলে ভালো হয়, যে গ্রুপে মানুষে দেখলে আমাদের উপকার হবে, হ্যাঁ, কোন গ্রুপ স্যার? যে গ্রুপে মানুষে দেখলে আমাদের অর্ডার দিতে পারে, Order দিতে পারে। দিতে পারে, হ্যাঁ, এই ধরনের চিন্তা করতে হবে। নিউ ইয়র্ক টাইমসে তো ইয়ে স্যার অ্যাকাউন্ট করতে এখন তো করতে হবে, এখন করতে চান আপনি, আমি লিস্ট দিয়ে দেবেন কোন কোন গ্রুপে জয়েন করবেন, হ্যাঁ, তাকে লিখলেই হবে, এসি এক্সপার্ট বা ফাইবার দিয়ে দেবেন, আমি ইনভাইট করবেন আপনাদের সমস্যা হবে। বুঝতে পারছেন? এইভাবে যেমন হচ্ছে এখন ওই যে আমরা কেউ একটা শেয়ার করছি এখানে, হ্যাঁ, আমি একটা শেয়ার করছি, দেখা যাচ্ছে না এটা, হ্যাঁ, লাইক দিচ্ছি, কমেন্ট করছি, দেখা যাচ্ছে না, এই যে উনি দিচ্ছে, এটা কার? হ্যাঁ, এটা আপনার লাইক দিচ্ছে, এটাও আমার এখানে শেয়ার করবেন, এই যে শেয়ার টু গ্রুপ, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে পোস্ট করে দিই, এইভাবে একটাতে পোস্ট করবেন, আবার শেয়ারে ক্লিক করবেন, অন্য গ্রুপে, এখন যে গ্রুপে ছিল ওটা বলতে না, অন্য গ্রুপে, পাঁচটা গ্রুপে যাবেন। দশ জনই শেয়ার করে 5 টাকার গ্রুপে, তাহলে কত? 5 10 50টা গ্রুপে, 50টা গ্রুপে যদি 50,000 করে মেম্বার থাকে প্রতিটা গ্রুপে, কত মানুষ দেখতেছে? অনেক মানুষ দেখতেছে না? আপনার দেখবেন আপনার গিগের ইমপ্রেশন ক্লিক বেড়ে যাবে। এই লাইক দিচ্ছে, অন্যদের লাইক দিচ্ছে, দেখছেন কি বলছে?
যে লাইক ইয়ার পোস্ট এনেছে বলতেছে তারপরে শুনতেছে না। হ্যাঁ আবার একটা কাজ করবেন, এইটা গ্রিপ দিচ্ছে না, এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওনার ইয়ে চলে যাবেন, ওনার এখানে চলে, এখানে এসে আপনি এখানে একটা লাইক দিবেন, এই যে হ্যাঁ এখানে একটা লাইক দিবেন, ফাইবার স্যার ফাইবার দিতে হবে। হ্যাঁ এবার একটা লাইক দিবেন, বুঝতে পারছেন? এবার একটা লাইক দিবেন, ভিউ হয়ে যাচ্ছে তাই না? ওনার প্রোফাইলে ভিউ হয়ে গেল, একটা ক্লিক হয়ে গেল না? এবার তাহলে ক্লিক হলো, ভিউ হলো তাই না? তাহলে এটা ফাইবার কী করবে, যেটা ক্লিক হচ্ছে ভিউ হচ্ছে তখন র্যাঙ্কিং আনবে। এসএ ক্লার্কের র্যাঙ্কিং আনার সিস্টেম হচ্ছে এটা, বুঝতে পারছেন? টাকা দিয়ে র্যাঙ্কিং আনা যায় না, এইভাবে করতে হবে। ফাইবারে টাকা দিয়ে র্যাঙ্কিং আনা যায় না, ফাইবার এসে ক্লাস র্যাঙ্কিং এসএ ক্লার্কে টাকা দিয়ে র্যাঙ্কিং আনা যায়, বুঝতে পারছেন? বা ফাইবারে টাকা দিয়ে র্যাঙ্কিং আনা যায়, ফাইবারে এইভাবে র্যাঙ্কিং আনা যায়, বুঝতে পারছেন? তা সবাই একটু করেন দেখি, ইমেল করুন, সবাই একটু এখনই করেন দেখি, করেন দেখি সবাই, প্র্যাকটিক্যালি করেন, আমি করেন করেন। প্রথমে গ্রুপে একটা পোস্ট দেন, পোস্টে সবাইটা লাইক করবেন, শেয়ার করেন, সবাই গ্রুপে একটা করে পোস্ট স্যার দেবেন। আমাকে কি এখানে এখন আমাকে এই কাজটা একটু সামনে বসুন আপনি, আপনি এখানে আসেন, স্যার এখানে বসুন। ফেসবুকে একটা post দেন। অন্য জিনিস আপনি দেখুন, ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে পোস্ট দেন, পোস্টে শেয়ার করেন। কাজটা আমি করছি।
শিবালী এগুলো দিতেই হয়, দুটো দিয়ে এক করে ক্যান্ডিডেট দিতেই হয়। এগুলো দিব আমার কাছে আসলে আমি শুরু লাগবে স্যার কি আছে চাকরি হিসেবে দিয়ে দিই। তারপরে কি আছে ঠিক আছে। আমি বুঝতে পারলে নোটিফিকেশন নিয়ে যাবো না ঠিক আছে অনেক আমি একজন আসছি না এগুলো দিলে আসতে হবে। এই দিলে আসতে হবে। তুমি তোমার সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট হইল না তো মেসেঞ্জারে তো কথা বলতে হবে অবশ্যই। মোবাইলে কথা বলতে হবে না তাই না এখানে মার্কিং করতে হলে এখানে মার্কিং অপশন থাকে পোস্ট যেখানে পোস্ট দিন হ্যাঁ। ওখানে তো কোনো কালার নেই কোনো অপশন কালার নেই কোনো অপশন আছে মার্কিং করতে বললে মার্কিং করতে চাই কিন্তু তো অপশন নেই তুমি অ্যাকসেপ্ট করছো এতদিন হয় আপনি মনে করেন পোস্ট করবেন, হ্যাঁ পোস্ট দিয়ে সবাই দেখবে এটা, হ্যাঁ পোস্ট দিয়ে দিই দেখলে ওখানে ক্লিক করে এখানে ক্লিক করে ক্লিক করে পোস্ট দিয়ে দিই সবাই লিঙ্কটা দেখবে। নিজেরা তো লাইক করে দেওয়া হবে মানুষের দিবে, মানুষের বই দিই আপনার ভিউ বাড়বে, ক্লিক বাড়বে, তারপরে লিঙ্কটা লিঙ্কের আর যদি বাইরে কোনো বাইরে অর্ডার দিতে চান আপনি লিঙ্কে যাবে, লিঙ্ক থেকে অর্ডার করবেন। এটা দিল আপনি এখানে ও আমি তো ইয়া দিই তুমি কি ইয়া দিচ্ছ এটা এটা লিঙ্ক এটা দিচ্ছ কিসের বিলন তো দেখা 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 যায় না কিসের লিঙ্ক? প্রোফাইলে লিঙ্ক দাও না হ্যাঁ ওই পোস্টে একটা লিঙ্ক দিবেন, ওখানে ইয়ে তোমাদের বিলন কথা তো আসে না প্রোফাইলে লিঙ্ক দিই নিয়ে পোস্ট করবেন, এই পোস্টে সবগুলো দেওয়ার পর এই যে লিঙ্কটা দিবেন। লিঙ্ক তো ভুলে গেছি আমার আটটা তোমাদের বিলন কথা তো দেখা আসে না রিলার ও আচ্ছা আচ্ছা দিলে দিব হ্যাঁ আসল না আছে। আবার দিব আবার অ্যাকসেপ্ট করবো ওইটা অ্যাকসেপ্ট করছে আর কিছু করা লাগবে না। আর কিছু করা লাগবে না, আপনি ঢুকে ঢুকেন না। না তুমি অ্যাকসেপ্ট করতে এই যে আসছো দেখো আমি কেমন কেমন বুঝবো তোমার অ্যাকসেপ্ট তুমি তো অ্যাকসেপ্ট করছো আমি এখন দিতে যাবো আবার না ওইখানে নোটিফিকেশন এই যাচ্ছে অ্যাকসেপ্ট করছে এই তো অ্যাকসেপ্ট করলে আর অ্যাকসেপ্ট দিয়ে ফেলবো হ্যাঁ নিচে তো municipally invited you to join the public for no advertising showing us in এই যে জান দিতে তারপরে জান ওরে কি লেখা আছে ওটা পড়ো। জয়েন দিব 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 তারপর invitation accepted the invited accepted accepted right এখন ওই বলতে যান আবার বুঝে যাবো না এখানে তারপরে আমি যান কমে যাবো না অনলাইন যে এই ঘরটাই কম না আচ্ছা লিঙ্কটা কীভাবে দেয় লিঙ্কটা যে পোস্ট আপলোড করে ভিডিও সাবমিশন শুনিয়ে আজে বাজে জিনিস আছে ভিডিও সাবমিশন লিঙ্কটা দিলে না পুরো প্রোফাইলে লিঙ্ক দিই পুরো কমে যাবে ভিডিও সাবমিশন এটা দেন পুরো প্রোফাইলে লিঙ্ক দিলে পুরো প্রোফাইলে দেখতে পাবে আপনার জায়গায় আছে
স্যাররা হোমে জিজ্ঞাসা এখন হোমে গেলাম এখন এই দুই বিচার আবার এই পুরানো বিল্ডিং না দিব হ্যাঁ আপনি এখানে কি করলেন এখানে কি করলেন তাহলে বিকাশ আপনার তাহলে এটা আমার করে কি লাভ হলো না ওইটা শিখা হলে ঠিক করলে ঠিক করার পরে এটা করার কাজ ঠিক না করে এটা লাভ করে লাভ নেই। তাহলে আমি এখন যেটা করলাম এটা করলাম না, তাহলে আমার কি এটা সেট থেকে যাবে সেটা থেকে যাবে আমাকে আগে বিলগুলো শিখতে হবে না তারপরে এটাতে গেলে নেক্সট সিরিয়াল আপনি এখন তুমি আমাকে একটু হেল্প করো কয়েকদিন হেল্প করে একটু কাটার অবস্থা ঠিক আছে আপনি গিগ পাবলিশ করার পরে এগুলো করবেন না গিগ পাবলিশ করার পর পোস্ট করছে ওনার পোস্টটা লাইক করে তারপর চাই এই যে মহাতির মোহাম্মদ এগুলো দিব লাইক পোস্ট আচ্ছা দিব লাইক লাইক মহাতির তো এর নাম না লাইক দিয়ে নিবে লাইক করে দিলাম লাইক করে সামনে তুমি আমি কমেন্টে যাবো এখন ভালো করে শেয়ার করুন কমেন্ট এখন লেখো কমেন্টে কি লিখবো ওই জন্য তো আমি আমার গিগটা করে দিলাম স্যার কমেন্টে কি লিখবো এক্সেলেন্ট এক্সেলেন্ট চমৎকার এক্সেলেন্ট তারপরে কি করবো এখন এটা দেবো এটা এই যে জাকির হোসেন নিউ টেক্সট করা ভিডিও ডিলিট দিস এটাকে ভিডিও ডিলিট দিস তাহলে শেয়ার দেবো এই শেয়ারটা ওই ওখানে দিলাম এক কমেন্ট জাকির হোসেন নিউ আমি দিলাম ইয়ে তাই না এখন আমি শেয়ার দিতে পারবো দিলাম অল গ্রুপ চলে আসছে কি করবে এখানে আচ্ছা মুজিব সাহেব কিন্তু লাভ নেই এটা কিন্তু শিখায় তুমি লাভ আছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু লাভ আবার পরের দিন যাবো না আচ্ছা এখানে দেবো ন্যাশনাল ব্যাংক লিমিটেড অ্যান্ড এক্সিকিউটিভ ওরা যদি দেখে ওরা বিগুলো দেখবে আমাদের ব্যাংক অফিসের এগুলো দেখবে ওরা দেখে কি কাজ কারণ হ্যাঁ ওয়ার্ল্ড ওই যে গ্রুপে পোস্ট করা শেয়ার করা আচ্ছা আরটিভি পাবলিক গ্রুপ এখানে দেওয়া যাবে আরটিভি গ্রুপ দিতে পারবেন কিন্তু দিয়ে লাভ লাভ না লাভ হতে না তাহলে খাওয়া জেলা আমাদের কৃষি বাংলা ব্রো এই দেখো আমার কংগ্রেস আচ্ছা এখানে যে লাভ হবে ডিনার সেট আর কালেকশন গিফট সব না এটা তো আপনি মনে করেন এই যে পাসপোর্ট কত করেছে এই যে একটা নাই তো আর তো আসা কত করেছে দেবা হ্যাঁ আর তো পাই নাই এই আটটা কিছু আসে না হ্যাঁ এখানে তো আর আসে না আপনাকে গ্রুপে অ্যাড হওয়া লাগবে হ্যাঁ? গ্রুপে গ্রুপে তো দিলাম তো দিলা না ওই একটা গ্রুপ আর গ্রুপ আছে না আর তখন পাওয়া যাবে, তখন অন্য অন্য পাওয়া যাবে। গ্রুপ ক্রিয়েট করবেন আপনি বিদেশি মানুষদের নিয়ে গ্রুপ তো তাহলে আবার আমি এখন কিভাবে যাবো এটা তো হয়ে গেল এখন নাকি আরেকটা গ্রুপে কিভাবে যাবো এখন ব্যাক করবো ব্যাকে যাবো এখানে ব্যাকে যাবো না কেন আবার হয়ে যাবো এটা কাটি দেবো এখানে 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 কেন আবার হয়ে যাবো নতুন করে করবে আবার গ্রুপে যাবো না হয়ে যাবো গ্রুপে না সার্চ হ্যাঁ সার্চ না আরেকটা কি ফ্রেন্ড রিকোয়েস্ট করতে হবে দরকার নেই আবার গ্রুপে যাবো না আচ্ছা গ্রুপে যাওয়ার পর ইউর নোটিফিকেশন
এসিও রিলেটেড লিখুন রিলেটেড গ্রুপ যেভাবে কম্পিউটার কি না ফাইবার গ্রুপ দেখবেন ফাইবার রিলেটেড গ্রুপ তাই না অথবা এসিও ক্লাস এটা দিব ফাইবার কি করছে ফাইবার ইন বাংলাদেশ ফাইবার কি এই যে ফাইবার মার্কেটিং এটা দিলে আমরা ভালো ফাইবার কি মার্কেটিং দিলে ভালো হবে সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? অনলাইন যারা আছেন, আচ্ছা আপনাদের কাজ দিচ্ছি এখন। কাজ হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল কাজ হচ্ছে আপনারা ফেসবুকে আমাদের প্রোভাইডার ডিজাইন এখানে এই গ্রুপে হচ্ছে আপনারা জয়েন করবেন, এখানে ইনভাইট করবেন, এখানে পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পরে বাকি যারা পোস্ট দিছে ওগুলো লাইক দিবেন, কমেন্ট দেবেন, শেয়ার করবেন। একটা পোস্ট 5 বার করে শেয়ার দিবেন। আমি দুইবার করে দিচ্ছি, কি দেখেন তো স্যার আমাদের ঠিক আছে দিচ্ছি আপনি পোস্ট দিচ্ছেন? দুইবার দিচ্ছি সেই আপনি করছেন, ঠিক আছে। লিঙ্ক দিতে পারিনি এখন স্যার লিঙ্কটা কি প্রোফাইলে লিঙ্ক দিব না মনে করেন আপনি গিগও দিতে পারেন, প্রোফাইল দিতে পারেন, সমস্যা নেই। এটা এখন এটা দিচ্ছেন না, আপনি 6টা গিগই করবেন, 6টাই। হ্যাঁ 6টা গিগ দেবেন, তারপর অন্যরা যারা দিছে তাদের এখানে আপনি অন্যগুলো দেখবেন। দেওয়ার পরে অন্যজনেরটাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন, শেয়ার দেবেন। হ্যাঁ অন্যজনেরটা এখন এই যে অন্যজনে আপনাকে কি দিছে মানে বলছে, হ্যাঁ মানে কমেন্ট করছে, এই যে শেয়ার দিয়েছে। কয়জন শেয়ার দিয়েছে? এটা 2 জনে শেয়ার দিয়েছে, বুঝতে পারছেন? 2 জনে শেয়ার দিয়েছে, সবাই শেয়ার দেবে। কয়জন দেখছে? 3 জনে দেখছে, 2 জন সবাই করবে। হ্যাঁ আপনিও করবেন, সবাই সবাই করবে। এটা হচ্ছে ওটা নিজে করতে দাও। দুটাই দেওয়া যাবে সবাইকে একটা পোস্ট 5টা করে শেয়ার দিতে হবে। ক্লিক থেকে এখানে করতে হবে আমার এখানে What do you want to join this? Why you want to join this group? Like that. যারা গ্রুপে আছেন করেন, আমি কিন্তু দেখতেছি, চেক দিচ্ছি। হ্যাঁ ও স্যার আরেকটা পোস্ট দেখলাম আজকে আপনার, ওই যে ব্যাংক কার্ডের জন্য আর কি। না না এটা অন্য একটা বায়ারের, বুঝতে পারছেন? অন্য একটা বায়ারের আর কি রিকোয়ারমেন্ট, এটা দেখতেছে একটু সবাই এটা দেখতেছে। আমি আবার ভাবলাম যে আপনি করতে দেখেছি। না 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 আমেরিকাতে চলে গেলেন কখন আবার? এখন এই আমাদের তো পেওনার কার্ডটা করা হয় না স্যার। আমার করে দিব স্যার, এটা যাদের করা আমি করে দিব। আপনাদের ব্যাংকের ইনফরমেশনগুলো আমাদের ওই অনলাইন ডলার ইনভেস্টমেন্টে যে ব্যাংকগুলো সেগুলো ব্যাংকের সাথে কি
অ্যাড থাকতে হবে না কি না যে না কোনো না ব্যাংকের যে কোনো ব্যাংক হলেই হবে, যে কোনো ব্যাংক হলেই হবে, যে কোনো ব্যাংক হলেই হবে। তা আমার ওইটা আসতে বিষয়টা আমি বুঝলাম না স্যার, কয়েকবার খোলার পর কয়েকবার একই অবস্থা আছে। তাই আচ্ছা, আমি করে দেবেন আপনাকে, জি। অফিসে আসেন আমি করে দেবেন। তো ওটা কাজটা দিয়ে দিছি। আর ওই যে ফাইবারে না স্যার, ফাইবারে তো যে কোনো এক কোর্স হলে আমি পরীক্ষা দিয়েছিলাম স্যার, ওকে প্রথমে দুইবার ফেল করছি, দুইবার ফেল করার পর ওটা তো ব্যান্ড হয়ে গেছে, যাই ব্যান্ড হয়ে গেছে ওই অ্যাকাউন্ট, পরে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলছে আর একটা ফাইবারে, আমি অ্যাকাউন্ট খুলে আমি আবার টেস্ট দিচ্ছি, টেস্ট দিছেন? পরে টেস্ট ওকে গুগলে থেকে একটা দেখে মানে ইউটিউবে একটা দেখে যে কিভাবে টেস্ট দেওয়া যায় ওইভাবে করে পরে গুগল থেকে একটা নিয়ে ওয়েবসাইট থেকে পরে ওইটা থেকে প্রশ্ন করে আর কি টেস্টে 70% রেজাল্ট পাই আসলে করতে পাস করতে। ওকে ওকে কংগ্রেচুলেশন, বুঝছেন? খুবই ভালো। এখন ফাইবারের টেস্টটা চাচ্ছে না বলে, ওকে এখন ঠিক আছে। গ্রুপে সবাই পোস্ট দেন, শেয়ার দেন, আমি দেখতেছি কে কি করতেছে। আচ্ছা স্যার নোন স্যার এখনই করেন, এখনই করেন, এখনই করেন, এবার এখনই করেন। রুমাটা মাত্র 2 জনে শেয়ার করছে। আপনি কি শেয়ার করছেন আপনি? স্যার কারো যদি দুইটা ফাইল অ্যাকাউন্ট থাকে কোনো সমস্যা হবে? একই আইপি থেকে 2টা কম্পিউটার চালাতে পারবেন না, একই কম্পিউটার থেকে 2টা চালাতে পারবেন না, একই কম্পিউটার থেকে চালাতে পারবো? একই কানেকশনে 2টা চালাতে পারবেন না। আপনাদের গ্রুপে অ্যাডমিন কার্ড বানানো যেতে পারে এর মধ্যে। তখন যে বলবো তখন বলবো। আপনি কি অসুস্থ? অনুপস্থিত একজন দায়িত্ব হতে পারে। হ্যাঁ কোথায়? এখন কি স্যার ফ্রেন্ড অ্যাড করবো? হ্যাঁ পাবলিক সেটা আমাদের না আমাকে প্রশ্ন করতে হবে। তোমার নাম কি? নিশ্চিত। শোয়েব এখন এটা গ্রুপে এটা লাগবে। আপনি লিখে দেন না। ওরা যাচাই করবে না।
সবগুলো দেখেন। আচ্ছা, একটা জিনিস জানো তো, এই যে এখানে পাবলিক কমেন্ট, একটা আছে পাবলিক পোস্ট, দুটো পাবলিক কমেন্ট, পাবলিক পোস্ট। পাবলিক পোস্ট হচ্ছে মানে এটা পোস্ট দাও, পোস্ট দিলাম, সবাই দেখবে। পাবলিক পোস্ট হচ্ছে সবাই দেখবে। পাবলিক কমেন্ট, আপনি যে কমেন্টটা করবেন এটাও সবাই দেখবে। এখানে একটা কমেন্ট দাও, এখানে পোস্ট দাও, কমেন্ট দাও। এটা কমেন্ট। পোস্টে কোনো কিছু লিখে মন্তব্য করার আগেই কমেন্ট করবে। পোস্ট মানে হলো post। মানে আমার সিওয়ারে কি দিতে হবে? তাহলে সব দেখতে হবে। মানে ফেসবুকে কমেন্ট দিয়ে 15 বছর জেল খাটছে, বুঝছেন নি? রাখি ভাই, রাখি ভাই, হ্যাঁ। একজনের ফেসবুকে একটা কমেন্ট দিয়ে 15 বছর জেল খাটছে, 1 লক্ষ টাকা জরিমানা দিচ্ছে। একটা লোক ফেসবুকে একটা কমেন্ট দিচ্ছে, কমেন্ট কমেন্ট দিচ্ছে, কমেন্ট দেওয়ার পর কোনো একটা বিষয়ের উপর কমেন্ট দিচ্ছে, কমেন্ট দেওয়ার পরে সে ডিজিটাল একটা করে গেছে। তার বিরুদ্ধে কেস হয়েছে, কেস হওয়ার পর সে ডিজিটাল একটা ডিজিটাল কেসে সে 15 বছর সাজা হয়েছে, তোমার নিশ্চয় কোনো কমেন্টে কিছু দিচ্ছে। আর 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। পোস্ট যে দিবে চিন্তা ভালো করে দিবে, না, আমরা তো দেখছি আই ওয়ান্ট টু জব করবে। আমি তো আর কমেন্ট লেনদেন করছি। এই যে কমেন্ট করার আগে ওই পোস্ট সম্পর্কে দেখতে হবে যে পোস্টটাতে কি লিখছে, কি বলছে। আপনার দিয়ে দেবে। না, আমরা যদি গেলে ওটা তো আমার টানা আছে যে আমি তো ওখানে লিখবো না যে শেখ হাসিনা খারাপ হ্যান ত্যান বা ওগুলা তো লিখবো না। ওগুলা তো লিখবো না। আচ্ছা, এখন এই যেখানে আসলো এগুলো কিছু যে সিওয়াল দিয়ে ফাইবার কি প্রমোশন ইউএসএ কানাডা, হ্যাঁ, ফাইবার কি প্রমোশন ইউএসএ, এই যে পোস্টগুলো দেখে আমি ইয়ে করবো কতগুলো মেম্বার আছে এখানে ইয়ে করবো। আমি যতগুলো দেখছি দেখেন, কতগুলো আমি দেখছি, কতগুলো দেখেন আছে, কতগুলো দেখছি, হিসাব না। কতগুলো বিষয় হ্যাঁ, সব এর দেখছি। সবগুলো এক করে দিচ্ছ। এই যে আমাকে একটু বলো না, আমি তো অনেক কাঁচা। আমি মনে করছি এই যে টপিক এখানে যেগুলো আছে 66 মেম্বার ধর দিতে থাকবো নাকি বাড়তে থাকবে নাকি? ভালো ভালো বন্ধুরা দিলেন। আমি এখন কেমনে বুঝবো কোনটা ফাইবার কোনটা ভালো? এক্সচেঞ্জ এন্ড প্রমোশন বন্ধুরা যেগুলো থাকে ওগুলো সবসময় তো ভালো হয়। উপরের দিকে হ্যাঁ, উপরের দিকে এখানে যে বাড়ানো হ্যাঁ, এখানে 52,000 মেম্বার। 300 পোস্ট রিসেন্ট জয়েন, এখানে বলছে 300 পোস্ট রিসেন্ট জয়েন, আবার কতগুলো জয়েন হয়েছে এই মনে হয় তাই বলছে না? এখানে একটা দিতে পারি নাকি পোস্ট পাবলিক দেবো? আমার সিলেক্ট করো পোস্ট দিবেন, পোস্টে লেখা হবে না। কি হলো ক্রিয়েট পোস্ট হয়ে গেল দেখে যাবো না লেখাটা তো চলে গেল এখানে দিয়ে কাটছেন না ওরা দিলে চলে যাচ্ছে না কি আমি লিখতে হবে হ্যাঁ, দেখেন ক্লিক করলে এটা লিখেন তো আসবে, আপনাকে লিখে তো দিতে হবে। এখানে লিখতে হবে ক্রিয়েট এ পাবলিক পোস্ট দেখো এখানে এখানে লিখো আসলে কোথায় আছে? ওইখান থেকে লেখা শুরু হবে। আচ্ছা এখন এখানে কি লিখবো কি ধরনের আমার আইডিয়াটা কি লেখা এইখান থেকে পোস্ট কীভাবে করবো? যে পাবলিক পোস্ট রাইট সামথিং চাই লেখা থাকবে, এখান থেকে পোস্ট করার পর লিঙ্ক দেবে। এটা আমাকে এটা পোস্ট করবো। আচ্ছা শুনুন, আমি যে পোস্টটা দিলাম কয়জনে দেখলো, কয়জনে কমেন্ট করলো, কীভাবে দেখলো? ওখানে লাইকের উপরে বা কমেন্টের ওখানে লেখা থাকে, লেখা থাকে একটা বুঝলেন, এই এখানে এটা নিচে এই যে 2 জন লাইক করছে, 2 জন কমেন্ট করছে, 3 জন শেয়ার করছে, সিন করছে 5 জন। এটা এটা 80 জন। না না, এটা একদম দেখে নাই, লাইক করবো না, কিছু করবো না। এটার মধ্যে দেখতে পাবেন লাইক কি, কমেন্টস, শেয়ার, সব মেসেজ দিতে পারেন। দেখেন কি মেসেজ
ইয়েকে তো মেসেজ হ্যাঁ, করতে এখানে চাচ্ছে হেডলাইন বা টাইটেলটা দেবেন আপনি কিকের টাইটেল আমি তো কি করি তাহলে এ তো প্রশ্ন করা আছে আমাদের রেখে দিলাম এই টাইটেলটা তাহলে তুমি ওটা আনতে পারবে না তাহলে আমার এখানে কিছু লেখা যাবে না আপনার তো এখন কাজ হচ্ছে লিগটা মার্কেটিং স্যারকে বলতে হবে তো আপনার আমি কিছু মানে বসে থাকলে হবে না আগাইতে হবে ধীরে ধীরে বলে লাগাইতে হবে স্যারকে একটু ডাকি স্যার আমার ক্লিক করার পসিবিলিটি শিখাবে প্রোফাইল আইডি ক্রিয়েট করুন তাহলে এটা এখন কি এখন তো কাটে আমার তো রাখেন দরকার নেই কাটে দেবো তাহলে এখন এগুলা করলে আমাদের কি থাকবে মুছে যাবে থাকবে সব সেভ করে রাখতে ডাউনলোড করে রাখতে হবে না ডাউনলোড করে রাখতে হবে না 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 কোনো না থাকলে থাকবে জেলে রাখবে এটা কি হবে সব থাকবে সাথে থাকলে বললেন যে আপনি কি স্যার করে থাকেন ফ্যান্টাস্টিক ফাইবার public in Bangladesh. Without books, right? Run out দিলে মানে ইংরেজি বুঝলে দিলে মানে তখন আমি যাবো কোথায় কাজে সাথে কাছে আমার যাবো তুমি আমাকে একটু দেখাতে হবে জিত না তো আপনাকে প্রোফাইলটা তাহলে সাজাইতে হবে এখানে আগে যাবো আমি যাবো কোথায় যাবো বলো বুঝলে নাই আগে কি লিখবো তাই না
হ্যাঁ আপনাকে বলছি হ্যাঁ, কি যে আপনি পোস্টে লিঙ্কটা দিয়েছেন আপনার এই লিঙ্কটাতে যাচ্ছে আপনার লিঙ্কটা দেখাচ্ছে না কিন্তু যাচ্ছে না ওখানে আছে না ওই যে আপনার আছে ওখানে আর কারণ আমি তোর ভাই লিখ দিয়েছি তাহলে তোর ভাই লিখ দেওয়া যায় আপনি মনে করেন লিঙ্কটা এমনভাবে দেবেন যাতে আপনার এই ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে যায় এই সমস্যাটা আছে আচ্ছা মনে হয় ঠিক আছে আমি যে ফাইবারের দিক তৈরি করবো, হ্যাঁ? তার আগে তো আমাকে এই প্রোফাইলটা করতে হবে, তাই না? এইটা আমাকে একটু করার ব্যাপারে আপনার খেয়াল নেই। ফিচার আছে, কিন্তু এই যে নিচে আমরা কি কি একটা লিখতে হবে? আচ্ছা, ওটা আমি করি, কিন্তু যদি আপনি একটু বলবেন। না, এই ফাইবার। এটা কি এটা ফাইবারের করবো, এটা ফাইবারের দিক তৈরি করবো।